বিধানসভায় সিপিএম আজ শূন্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে মাঠে কি সিপিএম শেষ, নাকি নীরবে প্রস্তুতি সেরে ফেলেছে আগামী বিধানসভা নির্বাচনের। আজ আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে আনবো যা এখনো প্রকাশ্যে আসেনি। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ সিপিএম কিন্তু প্রার্থী নির্বাচন প্রায় চূড়ান্ত করে ফেলেছে। প্রায় সব আসনের জন্যই প্রস্তুতি শেষ বললেই চলে। কেন কি এখন পর্যন্ত যা আপডেট আছে তাতে করে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না ধরেই এগোচ্ছে মুর্শিদাবাদ জেলা সিপিএম নেতৃত্ব। আর রাজ্য সিপিএম কিন্তু এবারে মুর্শিদাবাদকেই পাখির চোখ করে এগোচ্ছে। তাদের ভরসা এবার বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদই হয়তো পারবে তাদের শূন্য কাটাতে। তাই মুর্শিদাবাদে কিন্তু এবার বড় চমক আছে। সবচাইতে বড় চমক জলঙ্গি বিধানসভায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবারে সিপিএম এর কাছে সবচাইতে জয়ের সম্ভাবনা যেখানে সেটা হলো জলঙ্গি বিধানসভা। সবকিছু ঠিক থাকলে এখান থেকে লড়াই করতে পারেন সিপিএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। আর তিনি দাঁড়ালে জলঙ্গি জেতার সম্ভাবনা কিন্তু প্রবল বলেই মনে করছে পার্টি। আর যদি কোনো কারণে তিনি না দাঁড়ান তাহলে বিকল্প হিসাবে প্রস্তুত আছেন মুর্শিদাবাদ সিপিআইএম এর জেলা সম্পাদক কমরেড জামির মোল্লা। এবার আসি ডোমকল বিধানসভা। এখানে সিপিএম ভরসা রেখেছে তরুণ নেতৃত্বের উপর। ডোমকল থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন ছাত্র নেতা, বর্তমানে ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা। গত বিধানসভাতেও তিনি কিন্তু লড়াই করেছিলেন ডোমকল থেকে এবং টক্করও দিয়েছিলেন তৃণমূলকে। রানা এলাকায় কিন্তু খুব জনপ্রিয় মানুষ এবং আছে তার স্বচ্ছ ভাবমূর্তি। এবারে আছি রানীনগর। রানীনগর বিধানসভা যদি কংগ্রেসের সঙ্গে জোট না হয় তাহলে সেখানে সিপিআইএম এর প্রার্থী হবেন প্রাক্তন যুব নেতা, লড়াকু নেতৃত্ব এবং সুবক্তা কমরেড জামাল হোসেন। এবারে দেখে নি ভগবানগোলা বিধানসভা। ভগবানগোলা থেকে প্রার্থী হচ্ছেন আনোয়ার সাদাত বাচ্চু। আর লালগোলা বিধানসভা থেকে প্রার্থী হবেন কমরেড বাবলুজ্জামান। এটাই এখন পর্যন্ত ঠিক আছে। এবারে দেখি জঙ্গিপুর বিধানসভা থেকে কে প্রার্থী হচ্ছে। জঙ্গিপুর বিধানসভা থেকে প্রার্থী হবে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য কমরেড সোমনাথ সিংহ রায়। সাগরদিঘি বিধানসভা। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে এবারে প্রার্থী হবেন কমরেড ইসমাইল। শামশেরগঞ্জ থেকে প্রার্থী হবে সিপিআইএম এর লড়াকু নেতা কমরেড মুদাসসির হোসেন। তিনি গতবারও ওখান থেকে বিধানসভায় লড়াই করেছিলেন। এবার দেখি নবগ্রাম। নবগ্রাম হচ্ছে এসসি রিজার্ভড। এখানে সিপিআইএম প্রার্থী হিসাবে নাম ভেবেছে ডিওয়াইএফআই এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক কমরেড সন্দীপন দাস। যদিও তার নাম বহরমপুরের জন্যও আলোচনায় ছিল, কিন্তু যেহেতু নবগ্রাম এসসি রিজার্ভ তাই সেখানেই দাঁড়ানোর সম্ভাবনা তার প্রবল। এবারে দেখে নেব খড়গ্রাম বিধানসভায়। খড়গ্রাম থেকে সিপিএম ভোটে দাঁড় করাতে চাইছে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহাকে। হরিয়ারপাড়ায় সিপিএম এর প্রার্থী হিসাবে এগিয়ে রয়েছেন প্রাক্তন এমএলএ ইনসার আলী। আর যেসব আসনগুলো বাকি রইল সেগুলো তো লড়াই করবে বামফ্রন্টের শরিক দল, যেমন মুর্শিদাবাদ থেকে ফ্রড ব্লক, কান্দি বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই, বেলডাঙ্গা বড়োয়া থেকে আরএসপি। আর যদি আইএসএফ বা অন্যদের সঙ্গে জোট হয় তাহলে তারাও কিন্তু অন্যান্য সিটগুলো থেকে লড়াই করবে। প্রার্থী দেখে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করলেন জলঙ্গি আর হরিহরপাড়া বাদ দিলে প্রায় প্রতিটি আসনেই সিপিএম কিন্তু ভরসা রেখেছে তরুণ প্রার্থীদের উপর। পুরনো মুখ নয়, সংগঠন থেকে উঠে আসা নতুন নেতৃত্ব। এইটাই এবার সিপিএম এর বড় কৌশল। কিন্তু শেষ প্রশ্নটা এখানেই, মুর্শিদাবাদের মানুষ কি এই তরুণ সিপিআইএম প্রার্থীদের উপর ভরসা করবে, নাকি সিপিআইএম এর এই প্রস্তুতি কাগজেই আটকে থাকবে? এই প্রার্থীদের নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমন রাজনৈতিক বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।